মা কিছু করছেন? না না বৌমা বলো। জানেনই তো সামনে জামাই ষষ্ঠী, সেই জন্য আর কি মা কিছু জিনিস পাঠিয়েছে। একটু দেখুন তো আপনার পছন্দ হয় কি না। তাই নাকি? দেখি দেখি। এই যে শাড়িটা, এই শাড়িটা না আপনার জন্য। হ্যাঁ নিন ধরুন। শাড়িটা খুব সুন্দর হয়েছে তো, মানতে হবে তোমার মায়ের কিন্তু দারুণ পছন্দ। শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই গেঞ্জিটা বাবার জন্য। একবার দেখুন তো গেঞ্জিটা ভালো লাগে কি না। এটা তোমার শ্বশুরমশাইয়ের জন্য। তোমার মাও না পারে, সবার জন্য পাঠানোর কী দরকার ছিল বলো তো? খালি আমাকে দিলেই তো হতো। না না ভালো হয়েছে, সেই হয়েছে জামাটা। আর আপনার ছেলের জন্য শার্ট দিয়েছে, আপনার ছেলে তো শার্ট পছন্দ, তো সবার পছন্দ অনুসারেই দিয়েছে সব কিছু। দেখুন এটা বাবুর, সব কিছু ভালো হয়েছে। আচ্ছা দেখলে তো ছোট বৌমা, তোমার বাড়ির লোক আর বড় বৌমার বাড়ির লোক তোমার বাড়ি থেকে তো কিছুই দিল না। মা এখন আর ওই যুগ নেই, মানুষ আজকাল অনলাইনে টাকা পাঠিয়ে দেয় আর সেখান থেকে নিজের পছন্দের জামা কাপড় কেনা যায়। আর আমার বাড়ির থেকে আমার মা আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে জামা কাপড় কেনার জন্য। টাকা পাঠিয়েছে? দেখলে বড় বৌমা, এসব না মানুষ আজকাল দেয় না। মানুষ আজকাল নিজের পছন্দের জামা কাপড় কিনে, নাকি অন্যের পছন্দের জামা কাপড় দেয়। না জানি এগুলোর দাম কত, ফুটপাথ থেকে কিনেছে কিনা। আমি বাবা ভালো দোকানে যাব, মার্কেট থেকে জামা কাপড় কিনে আনবো। এসব আমি পরবো না, তুমি রেখে দাও। হ্যাঁ তাহলে চলো আমরা দুজন না হয় আজকে বিকেলেই চলে যাই আর মার্কেটটা করে আনি। হ্যাঁ 1 মিনিট মা, আমি আপনাকে কখন বললাম যে আমি আপনাকে জামা কিনে দেবো? আমার মা পাঠিয়েছে আমার জন্য না আপনার ছেলের জন্য টাকা, আপনাদের জন্য পাঠায়নি। বড় বৌমা থাক মা, আপনাকে আর নিতে হবে না। আপনি যে 2 নৌকায় পা দিয়ে চলা মানুষ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। এসব আপনার পছন্দ হবে না, আপনি দামি জিনিস পরা পছন্দ করেন। ওভাবে বলতে চাইনি আমি। আপনার বেশ শখ তাই না, দুদিকে মুখ মারার? দেখলেন তো, এই জন্য বলে দুদিকে মুখ মারতে নেই।